নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুভ বিকেল আপনাদের সকল বন্ধুকে। তো বন্ধুরা, আজকে বিকেল থেকেই আমার ব্লগটা শুরু করলাম। আমার 17 বছরের বিবাহিত জীবনে এই প্রথম ঠাকুরের মন্দির আমার বাড়িতে আসছে। তার আগে ঠিক ঠাকুরের সিংহাসন বা মন্দির ছিল না, একটা ছোট্ট তাকের মধ্যেই আমি ঠাকুর রেখেছি। আর এই আমার বাপের বাড়িতে পুজো পাঠের ভীষণ চল, কিন্তু সেই তুলনায় শ্বশুরবাড়িতে নেই বললেই হয়। সেই কারণে এই তো অ্যামাজন থেকে এক্ষুনি দিয়ে গেল, ছোট্টর মধ্যে এই মন্দিরটা কিনেছি। আমার ভীষণ পছন্দের হয়েছে, অনেক দিনের স্বাদ বলতে পারেন আমার পূর্ণ হয়েছে। কালারটা এই রকম মানে আমি চুজ করেছি, কারণ আমার যে ডাইনিংয়ে আমি ঠাকুর রাখি সেখানে যে সোফাটা আছে সেটাও এই রকম কালার, তার সাথে ম্যাচ করেই কিন্তু আমি এই কিনেছি। আগে এরকম একটা তাক মতন ছিল, তাতেই আমার সব ঠাকুর থাকতো। অনেকবারই চেঞ্জ হয়েছে, বিভিন্ন তাকের মধ্যেই রেখে দিয়েছে, কিন্তু যাই হোক একটা বলতে গেলে সিংহাসন আমি পেয়েছি ঠাকুরের, সেটা আমার এতদিন পরে পূর্ণ হয়েছে। তো ভীষণ ভালোভাবে প্যাকিং করা ছিল, যেটা দেখলাম একদম যাতে জিনিসটা পুরো ভালো সুন্দরভাবে আসে সেই রকমভাবে অভিষেক আর আমি দুজনে মিলে পুরো আনপ্যাক করছি জিনিসটা, দেখে শুনে একটু সাবধানে, কারণ পুরো ছোট ছোট পেরেক দিয়ে কিন্তু প্যাক করা ছিল। তো এইভাবে ধীরে ধীরে পুরো সিংহাসনটা বার করে নিলাম। ঠিক এই ধরনের হয়েছে দেখতে বন্ধুরা। দেখুন হাফ পোর্শন খুলে গেছে, এবারে আস্তে আস্তে ধীরে ধীরে প্রত্যেকটা মানে অনেকগুলো লেয়ার দিয়ে কার্ডবোর্ড দিয়ে সব প্যাক করা ছিল। এই তো পুরোটা সিংহাসনটা ড্রয়ার সিস্টেমে। দেখুন সামনের যে ডিজাইনটা, এটা আমার ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর। অনলাইনে জাস্ট ছবি দেখে যেরকম ওরা বলেছিল ঠিক সেরকমই কিন্তু দিয়েছে। এই ড্রয়ারটাও খুব ভালো লেগেছে, যে যাবতীয় জিনিসপত্রগুলো স্টোর করে রাখার একটা সুবিধা আছে এই যে ড্রয়ারটা। আর ড্রয়ারটা সবথেকে বড় কথা বেশ অনেকটাই কিন্তু বড়, তাহলে আমি ভীষণ খুশি। তো চটপট একটু জামা কাপড় চেঞ্জ করে নেবো ঠাকুর সাজানোর জন্য। আমি পুজো টুজো করার জন্য বাড়িতে যে শাড়ি পরে থাকি সেটাই পরে নিয়েছি। নতুন সিংহাসনে সুন্দর করে ঠাকুর সাজানোর জন্য আমি এভাবে করে নিয়েছি। তো সিংহাসনটা গোছানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি পুরো সিংহাসনটাকে গুছিয়ে নিয়েছি ঠাকুর দিয়ে। মোটামুটি বেশ ভালো লাগছে। সব থেকে বড় কথা, আমি সত্যি বন্ধুরা এতবার কেন বলছি, আমি ভীষণ খুশি হয়েছি আজকে। তো ওপরে দেখুন বজরংবলী, যেহেতু একটু আমি শুনেছিলাম একটু আলাদা রাখতে হয়, সেই জন্যই আলাদা ওপরে ব্যবস্থা করেছি। আর তারপরে থাকেই রেখেছি ছোটোখাটো এখানে প্রদীপ, একটা মোমবাতি লাইটের সাহায্যে জ্বলে, বেশ রাতের সময় জ্বললে দেখতে ভালো লাগে। আর সেকেন্ড থাকে রেখেছি, যে বললাম ডিজাইনটা তো ভীষণ ভালো লেগেছে। গোপাল রেখেছি, পুরী থেকে কিনে এনেছিলাম গোপাল, সেই গোপালকে রাখা হয়েছে। আর তার সামনে লক্ষ্মী গণেশ আছে, গোপালের খেলনা কিছু রাখা আছে, যেহেতু ছোট বাচ্চা নাড়ু গোপাল সেই জন্য তো খেলনা রাখতেই হবে। ছোটো একটা গাড়িও রেখেছি। রাধাকৃষ্ণ আমার মায়ের ছিল, মায়ের অবর্তমানে আমার কাছে আছে, আর মায়ের গোপালও ছিল, সেটা দিদির কাছে আছে। আর লক্ষ্মী গণেশ আছে। এইভাবে ওপরের তাকটা সাজিয়েছি, আর নিচের তাকটা তারাপীঠ থেকে মানে যে যে জায়গায় ঘুরতে গেছি সেখান থেকে তো বিভিন্ন ঠাকুরের মূর্তি আসেই বাড়িতে, আমি সেই রকমভাবেই কিন্তু নিচের তাকটাও সাজিয়ে নিয়েছি। তো এইভাবে কিন্তু পুরো জিনিসটা সাজিয়ে নিয়েছি। এইবারে দেখাবো ড্রয়ারের সিস্টেমটা। এখানে ঠাকুরের জামা কাপড়, চন্দন পিড়ি, ধূপ, তারপরে ঠাকুরের যে আসন থাকে, প্লেট থাকে, দেশলাই বক্স, এগুলো কিন্তু সুন্দর করে স্টোর করে রেখে দিয়েছি। এই যে আসন সব কিছু কিন্তু ধরে গেছে, বা ঠাকুরের আলাদা স্কচ ব্রাইট সেটাও রেখেছি। তো এইভাবে কিন্তু পুরো ঠাকুরের আসনটা বা সিংহাসনটা আমি গুছিয়ে নিয়েছি। দুটো লাইটের অর্ডার আমি অ্যামাজনে দিয়ে দিয়েছি, ওটাও কিছুদিনের মধ্যেই চলে আসবে। তখন দুটো তাকে আমি দুটো লাইট মানে বোথ সাইড যে স্টিকারগুলো হয় সেটায় সেই রকম লাইট লাগিয়েছি, যাতে স্টিকারের সাহায্যে আটকে নিতে পারি। তো এইভাবে কিন্তু ঠাকুরের সিংহাসনটা আমি মোটামুটি নিজের মতন করে নিজের সুবিধা অনুযায়ী গুছিয়ে নিয়েছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর পাকাপাকি বন্ধুত্ব হয়ে আমার সাথে থাকবেন। তাহলে আজকের মতন বিদায় বন্ধুরা।